বরিশালে মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। দিনের বেলায়ও জ্বালাতে হচ্ছে মশার কয়েল, টানাতে হচ্ছে মশারি। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতায় মশা নিধন কার্যক্রমে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন। তবে সিটি কর্পোরেশনের দাবি, মশা নিধনে কাজ করছে সিটি কর্পোরেশন। বিস্তারিত বরিশাল থেকে জাকির নেগাবানের রিপোর্টে। বরিশাল নগর জুড়ে হঠাৎ মশার উপদ্রব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। শুধু রাতে নয়, দিনের বেলায়ও মশার কয়েল জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে শিশুদের, এবং শিশুদের ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে দিনের বেলায়ও মশারি টানিয়ে রাখতে হয় নগরবাসীকে। তবে নগরবাসীর অভিযোগ, মশা নিধনে বরিশাল সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম কোনো কাজে আসছে না, ফলে দিন দিন মশা আরও বাড়ছে বলে দাবি তাদের। সিটি কর্পোরেশনের কর্মীরা নগরের বিভিন্ন স্থানে মশা নিধনের ঔষধ দিলেও মশা তো মরেই নেই, উল্টো বাসা বাড়িতে বাড়ে তেলাপোকার উৎপাত। এতে দিন দিন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নগরের বাসিন্দারা। রাত্রে তো মশায় ডিস্টার্ব করেই, এবং দিনের বেলাও মশা উৎপাতে থাকা যাচ্ছে না। এবং সিটি কর্পোরেশন থেকে দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু ধোঁয়া সদৃশ কিছু স্প্রে করে, সাফিসিয়েন্ট না, কিন্তু বাসা বাড়ির আশেপাশে দেখা যায় না, শহরের ড্রেনে আশেপাশে দেখা যায় এরকম। ভীষণ অশান্তি ভোগান্তি চলতেই আছে। এটা সিটি কর্পোরেশনের যথার্থ কোনো দেখতেছি না, ইনিশিয়েটিভ দেখতেছি না যে মশা মারার জন্য। তারা এই সিজন মশা বেশি থাকে, ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে, আমরা ডেঙ্গু নিয়ে আতঙ্ক থাকি। হ্যাঁ, আমরা চাই ইনিশিয়েটিভ ভালো পদক্ষেপ নিয়ে প্রতিটা বাড়িতে আনাচে কানাচে ড্রেনে এই স্প্রে করা, অথবা এই গতানুগতিক এই যে ধোঁয়া সমৃদ্ধ সর্বশেষ স্প্রে দিয়ে মশা সাধারণত যায় না। দেখা যায় রাস্তার ভিতরে তেলাপোকায় বাড়ে, মশার কিছুই হয় না। মশারি টানিয়ে সারাদিনও থাকতে হয় এবং রাতে তো থাকতেই হয়। আর যদি মশারি টানিয়ে না বসা যায় তাহলে দেখা যাচ্ছে কামড়ায়। কিন্তু যে হচ্ছে যে আপনার মশার কামড়ে এখন বর্তমানে যে অবস্থা হচ্ছে, এতে ডেঙ্গুর পরিমাণটা সবথেকে বেশি। সিটি কর্পোরেশন থেকে যে ঔষধ দিয়ে যায় সেটা হয় কি, তাহলে ওই যে ড্রেনে দিয়ে যায়, ওটা দেখা যাচ্ছে যে আর ওই মশাগুলো ঘরের ভিতরে আসে, ঘরের ভিতরে এসে কামড়ায়। তো আরো বেশি পরিমাণে সংকটে থাকতে হয় আমাদের। পর্যন্ত মশার জ্বালায় আমরা দিনের বেলা পড়তে বসলে কল জ্বালিয়ে পড়তে বসি, আর তাই আমাদের ঘরে সারাদিনই শুধু কল জ্বালানো থাকে। মশার কারণে সমস্যা হচ্ছে, ঠিকমতো রান্নাবান্না করতে পারি না, মশা জ্বালাতন করে, সারাদিন মশার কল জ্বালাই রাখতে হয়। ছেলেমেয়েরও সমস্যা হয়, পড়াশোনা করতে পারে না। তারপর মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়, আতঙ্কে থাকি। এর জন্য সবসময় আমরা মশার কল জ্বালিয়ে রাখি। আসলে বাচ্চার সেফটির জন্য আমরা মশারি টানাই দিনের বেলা তো রাখতে আছি, কারণ এখন তো দিনের বেলা তো মশা কামড়ালে তো ডেঙ্গুর সম্ভাবনা বেশি থাকে। তো বাচ্চার সেফটির জন্য আমরা এখন দিনের বেলা বলেন আর রাতের বেলা বলেন, আমরা দুই টাইমে আমরা মশারি টানাই, মানে 24 আওয়ার্সই এখন রাখতে হয়। আমাদের সিটি কর্পোরেশন থেকে মশার ওষুধ দেওয়া হয়, কিন্তু এতে আমরা কোনো ফলাফল পাই না, কিন্তু উল্টো আরও মশার উৎপত্তি বাড়ে। তো এটার জন্য আমরা আশা করি যে সিটি কর্পোরেশন থেকে এর থেকেও বেশি ভালো কিছু আমাদেরকে দিবে। পুরীতে প্রায় 5 লক্ষাধিক মানুষের বসবাস থাকলেও 30 ওয়ার্ডে বিভক্ত এই সিটিতে মশা নিয়ন্ত্রণে কাজ করে মাত্র 46 কর্মচারী। আধুনিক সরঞ্জাম বলতে সিটি কর্পোরেশনের রয়েছে 18টি ফগার মেশিন আর 60টি মতো হ্যান্ড স্প্রে। তবে মশার জন্য নগরবাসীর ভোগান্তির কথা স্বীকার করে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রায়হান কাউসার জানান, মশা নিধনে আরও নতুন মেশিন ও জনবল বাড়িয়ে আরও জোরদার পদক্ষেপ নিয়েছে তারা। উৎপাদ বেড়েছিল, এটাও সত্য। আমরা মশার উৎপাদ হ্রাস করার জন্য প্রথমে আমরা এই ফগার মেশিন কিনেছি, স্প্রে মেশিন কিনেছি। আগে যা ছিল স্প্রে মেশিন, এখন তার দ্বিগুণ করেছি। উদ্দেশ্য হলো লার্ভিসাইড স্প্রে দিয়ে আমরা লার্ভিসাইড স্প্রে করি, আর ফগার মেশিন দিয়ে অ্যাডাল্টিসাইড ফগ করি। তো এটার মাধ্যমে আমরা কমাতে চাচ্ছিলাম, জনসংখ্যা বাড়িয়ে, কেমিক্যালস বাড়িয়ে, যন্ত্র বাড়িয়ে। কিন্তু দিন আগে মশার যে উৎপাদ ছিল, এখন কিন্তু সেটা অনেকটাই কমে আসছে। এই বর্ষা শুরুর আগেই মশা নির্মূলে আগাম ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এর জন্য মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া দাবি নগরবাসীর।